আমার নিজের বাসায় এখন আর আমার কোনো দাম নাই। আমি বাড়ির একমাত্র ছেলে, কই আমার ভাব থাকবে রাজা বাদশার মতো? এখন পুরোটাই উল্টো হয়ে গেছে। আমার হলুদ পাখিটা আমার সাথে এতটাই জেলে যে আমি যেটা করবো তার ওইটাই করতে হবে। আমি নাস্তা খাইতে আসলেও চলে আসবে। আমার নাস্তাতে দেওয়া হয় একটা ডিম, পরোটার চার। ওর নাস্তা দেখেন পুরো টেবিল সাজায় দেওয়া হয়। আমার মা ওকে আদর আদরে বাদর বানায় ফেলছে। আর পানি খাওয়ার কথা যদি বললি, ওরে হাতে গ্লাসে পানি না উঠাই দিলেও খাবেই না কিছুতেই। ছোট থেকে পাইলা বড় করলাম আমি, আর আমার এখন কোনো দাম নাই। এখন ও দেখেন আগের মতো আর টেমও নাই। এটার একটা কারণ আছে। কিছুদিন আগে আমরা ওকে দিয়েছিলাম ব্রিডিং এ, তো ব্রিডিং এ দেওয়ার পরে ওই অবস্থাটা হয়েছে। ওর শরীরটাও তখন একটু খারাপ হয়ে গেছিল, কারণ ওর মেয়ে ওকে মারছিল। তো আলহামদুলিল্লাহ এখন আগের থেকে বেটার আছে। ওর মিলের থেকে আলাদা করে দেওয়ার পরে যে দেখেন ওর চোখটা আগের থেকে রিকভার হয়েছে। আস্তে আস্তে ওর সাথে আমি আবার আগের মতো বন্ডিং করার চেষ্টা করছি, কারণ কিছুদিন আগে ওর সাথে আমার লাগছিল ঝগড়া। ঝগড়া বলতে কি, ওর চোখের সামনে থেকে আমি কিছু আইব্রোজ আর কি ওর কিছু পশম আমি ট্রিম করে দিয়েছিলাম, তো ওই কারণে ও আমার সাথে অনেক অভিমান করছিল। আপনাদের পোষা প্রাণী যদি এমন ভাবে অভিমান করে থাকে, আপনার সাথে রাগ করে থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন কমেন্ট করে। আমাদের পিকাচুকে নিজ হাতে খাবার দিতে দিতে আস্তে আস্তে ওর সাথে করে ফেলবো আমরা একটা সুন্দর বন্ডিং আগের মতো ইনশাল্লাহ। পিকাচুকে ওর পছন্দের জায়গা টিভির উপরে রেখে আজকের মতো বিদায় নিতেছি। তো ভিডিওটা পছন্দের লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। টাটা, আল্লাহ হাফেজ।